হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা দুর্দান্ত বই শেয়ার করার জন্য। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি একটা সোর্স বলো যেখান থেকে আমরা এই কম সময়ের মধ্যে WBCS প্রিলিমিনারির জন্য রেডি হতে পারি। তো তোমাদের কথা মাথায় রেখেই এই বইটার আজকে রিভিউ করতে চলেছি আমি। বইটার নাম দেখো, WBCS মিরর সেকেন্ড, এটা রিভাইজড এডিশন 2023-এই বেরিয়েছে, এটা সেকেন্ড এডিশন। এই বইটাতে তোমরা কি কি পেতে চলেছো দেখো, জেনারেল নলেজ মানে জিএস এর সমস্ত সাবজেক্টগুলো পাবে, চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস পাবে এবং অ্যাম্পল অ্যামাউন্ট অফ আদার এক্সাম কোশ্চেন ইন ইংলিশে সমস্ত সাবজেক্টের কিন্তু তুমি কোশ্চেন পাবে, ঠিক আছে। আরও জিনিস জানার আছে, শুধু ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আরও কী কী পাবে। দেখো, WBCS প্রিলিমস 2002 থেকে 2022 পর্যন্ত, মানে 2002 থেকে 2022 পর্যন্ত প্রিলিমসের কোশ্চেন পাবে, সঙ্গে 2014 থেকে 2021 পর্যন্ত মেন্সের কোশ্চেন পাবে WBCS-এর, ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পাবে, এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পাবে। তার মানে বুঝতেই পারছো কত রকমের তোমার ফেসিলিটিস পাচ্ছ এই একটা মাত্র বইয়ে। সঙ্গে শুধুমাত্র ইউপিএসসি নয়, যে সমস্ত স্টেট পিসিএসগুলো আমাদের হয় সেই সমস্ত স্টেট পিসিএসেরও কিন্তু কোশ্চেন তোমার এই বইটাতে রয়েছে, ঠিক আছে। তো এই বইটার পুরো ওভারঅল আমি রিভিউ করতে চলেছি। বইটা যথেষ্ট বাল্কি একটা বই, দেখতেই পাচ্ছ। তো এই বইটার রিভিউ করতে চলেছি আমি আজকে। বইটার নাম হচ্ছে WBCS মিরর। তো আশা করছি তোমাদের হেল্পফুল হবে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এই বইটা ভালো লাগে, তোমরা এটা কলেজ স্ট্রিট হোক বা তোমার যে কোনো বইয়ের দোকানে বা তোমার অনলাইন থেকেও কিন্তু পারচেস করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে বইটা এতটাই বাল্কি, আমি কিন্তু এখানে এই স্টিকি নোটগুলো লাগিয়ে নিয়েছি আমার সুবিধার্থে, যাতে খুব চটপট তোমাদের দেখিয়ে দিতে পারি। দেখো, এখানে যদি আমরা বইটা প্রথমেই খুলি তাহলে এটা হচ্ছে টিম রাজীব শ্রাবণের মানে সম্পাদনায় রয়েছে রাজীব শ্রাবণ। আর এইটা দেখো প্রিন্টিং প্রাইস কত রয়েছে, 1190 টাকা রয়েছে প্রিন্টিং প্রাইস, কিন্তু সেখানে তোমরা 40 to 50% ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার অন অ্যান এভারেজ ওই 650 মতন দাম পড়বে তোমার, ঠিক আছে। এইটুকু মাথায় রেখে যেও। এরপর দেখো, যদি আমরা বইটা খুলি প্রথমেই, দেখো কী কী সাবজেক্ট কভার করছে বা কী কী রয়েছে। হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট, সেকেন্ডে রয়েছে জিওগ্রাফি, স্পেশাল এমফাসাইজ অন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কনস্টিটিউশন রয়েছে। তারপরে দেখো ইকোনমিক্স আর হচ্ছে স্পেশাল এমফাসাইজ অন RBI, এনভায়রনমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স যেটাকে বলছি বা EVS বা লাইফ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দেখো জিওগ্রাফি স্পেশাল এমফাসাইজ অন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তোমাকে কিন্তু এই বইটা কিনে নিলে আদার্স ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এক্সট্রা করে কোনো বইও কিনতে হবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এই বইটার মধ্যে তুমি পেয়ে যাবে। দেখো, প্রথমেই রয়েছে ভারতবর্ষের ইতিহাস, ঠিক আছে। দেখো, যদি বইটা খুলি, এখানে প্রতিটা চ্যাপ্টার শুরু হচ্ছে বা প্রতিটা সাবজেক্ট শুরু হচ্ছে, তারপরে কিন্তু প্রতিটা সাবজেক্টে সূচিপত্র দেওয়া রয়েছে যাতে তোমার খুঁজতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আর তারপরে তোমার রয়েছে বইটার যে কন্টেন্ট, সেটাতে আমরা চলে আসি যদি, তাহলে দেখতে পারবো। দেখো, এখানে স্টোন এজ বা প্রস্তর যুগ রয়েছে। প্রতিটা কোশ্চেন এখানে কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ ইংলিশে রয়েছে প্রতিটা কোশ্চেন। তারপরে সেটার যে এক্সপ্ল্যানেশনটা কিন্তু বাংলায়। দেখো, WBCS প্রিলিমসের এটা 2011-তে এসেছিল, 2017-র এটা মেন্সের কোশ্চেন WBCS। এরকম প্রিলিমস মেন্স এই চ্যাপ্টারের ওপর বেস করে যা যা কোশ্চেন এসেছে প্রিলিমসে মেন্সে, সেই সমস্ত কোশ্চেন দেওয়া রয়েছে। সঙ্গে দেখো, এই দেখো এক্সপ্লোর ইয়োরসেলফ উইথ অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে। মানে এখানে ইউপিএসসির কোশ্চেন আছে, আদার স্টেট পিসিএসের কোশ্চেন আছে, বা তোমার বিভিন্ন এসএসসির পরীক্ষায় যেরকম কোশ্চেন এসেছে সেই সমস্ত সেন্ট্রাল লেভেলের এক্সামগুলোতে সেগুলো সেই রকমের কোশ্চেনও রয়েছে। এরপর দেখো কুইক রিভিশন নোট। এই কুইক রিভিশন নোটের যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু তোমরা কি করতে পারবে, পুরো তোমার রিভিশনের পারপাসে তুমি কিন্তু একদম সুন্দরভাবে পড়ে যেতে পারবে। এই বইটা থেকে পড়ে গেলে তোমার কিন্তু WBCS প্রিলিমস নিয়ে আর কোনো টেনশন থাকবে না, কারণ বহুত ভাস্টলি এই বইটা কভার করেছে, মানে প্রচুর এলাবোরেটলি কিন্তু দেওয়া আছে, যেটা WBCS প্রিলিমসে এতটাও লাগে না, ঠিক আছে। তার মানে এই বইটা কমপ্লিট করে গেলে কিন্তু তুমি একদম নিশ্চিন্ত। এরপরে যদি আমরা নেক্সট যাই, দেখো এখানে
রয়েছে সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা। এই দুটো তিনটে পেজের মধ্যে আমাদের কিন্তু কভার হয়ে যাচ্ছে তোমার স্টোন এজ বা প্রস্তর যুগ, ঠিক আছে। যেহেতু এই চ্যাপ্টারটার ওয়েটেজ একটু কম, তাই জন্য কুইক রিভিশনের যে জায়গাটা সেটা কিন্তু একটু কমই রাখা হয়েছে। নেক্সট যেটা দেখো সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার যেটা ব্যাপারটা রয়েছে সেটাও সেমভাবেই রয়েছে, কিন্তু যদি আমরা দেখি যে কয়েকটা চ্যাপ্টার যেমন সুলতানি যুগ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু অনেক বেশি তোমার কোশ্চেন রয়েছে। দেখবে আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট। দেখো সুলতানি যুগ শুরু হচ্ছে, এটা আমরা জানি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখানে কিন্তু দেখো কুইক রিভিশন নোটের যে ব্যাপারটা রয়েছে আমি দেখলাম একটু আগেই, তো সেটা দেখলাম যে অনেকটা কিন্তু বেশিই দেওয়া হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। কুইক রিভিশনের নোটসটা দেখো অনেকটা বড়, হিউজ কিন্তু কভার করেছে। দেখো কতটা জায়গা জুড়ে কুইক রিভিশন নোট, কারণ আমরা জানি এই চ্যাপ্টারের ওয়েটেজ কিন্তু অনেকটা বেশি আমাদের এক্সাম পার্সপেক্টিভে, তাই না? তাই জন্য যেই চ্যাপ্টারের ওয়েটেজ যত বেশি সেই চ্যাপ্টার কিন্তু তত এলাবোরেটলি কভার করা হয়েছে, ঠিক আছে। আর কিন্তু কোশ্চেনও কিন্তু সব অথেন্টিক কোশ্চেন আছে, যেই সমস্ত অথেন্টিকের চেয়েও তো বড় কথা সেই সমস্ত কোশ্চেনই আছে যেগুলো আমাদের পরীক্ষায় বারবার ঘুরে ঘুরে এসছে। আর আরও একটা কথা মেনশন করব যে এইখানে কিন্তু একটা কোশ্চেনে কিন্তু দুবার তিনবার করে রিপিটেশন হয়নি, একটা কোশ্চেন কিন্তু একবারই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সেটার কিন্তু এক্সপ্ল্যানেশন রয়েছে, এক্সপ্ল্যানেশন কিন্তু বাংলায় রয়েছে, সেক্ষেত্রে তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ। এরপর আমরা হিস্ট্রি দেখলাম, এরপর যদি আমরা যাই জিওগ্রাফির দিকে, জিওগ্রাফিও যেমন হিস্ট্রি দেখলে সেই রকমই জিওগ্রাফির দেখো কী কী রয়েছে। সাধারণ ভূগোল, ভারতের অবস্থান ও বিস্তার, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, যেমন আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি যা যা পড়তে হয় সেই সমস্ত রয়েছে। সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে যদি আমরা যাই, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে দেখো যা যা আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দিক থেকে ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিসগুলো কিন্তু কভার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়েও তোমাদের টেনশন নেই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির নোটস কোথা থেকে জোগাড় করবো বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য বই কোথা থেকে কিনবো, সেটা কিন্তু এই বইটা থেকেই তোমার কভার হয়ে যাচ্ছে। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে পলিটি। দেখো পলিটির ক্ষেত্রে যদি আসি, পলিটিও কিন্তু সেমভাবে রয়েছে, পলিটিটা এক্সট্রা করে কিছু দেখাচ্ছি না। যেটা আমি দেখাবো এবার সেটা হচ্ছে ইকোনমিক্স, ঠিক আছে। দেখো ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকের ভীতি কাজ করে, সেখানে এরকম যদি একটা কম্পাইল পুরো একটা নোটস পাই এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় যেগুলো বারবার এসেছে সেই রকম যদি জিনিসগুলো সলভ করে আমরা এক্সাম হলে যেতে পারি, এর থেকে ভালো মনে হয় আমার আর কিছু হয় না, ঠিক আছে। তো এই ইকোনমিক্সের জায়গাটা কিন্তু খুব হেল্পফুল। আমি কিন্তু খুবই সাজেস্ট করবো যে ইকোনমিক্সের জায়গাটা কিন্তু খুব হেল্পফুল, কারণ হচ্ছে ইকোনমিক্সের আমাদের অনেকেরই ভীতি থাকে, আর এই জিনিসগুলো সলভ করে যাওয়া মানে বিশাল একটা প্লাস পয়েন্ট, বিশাল একটা তোমার কিন্তু এগিয়ে থাকবে তুমি অন্যান্যদের তুলনায়, ঠিক আছে। এই ইভিএসের জায়গা আছে, এবার দেখো ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপরে আমরা চলে যাচ্ছি এবার সায়েন্সের দিকটা, কারণ আমাদের সায়েন্স নিয়েও অনেকের ভয় ভীতি কাজ করে যে সায়েন্স কিভাবে পড়ে যাব প্রিলিমসের জন্য। দেখো বায়োলজি প্রথমে রয়েছে, ঠিক আছে। বায়োলজি সায়েন্সও কিন্তু অনেক ভাস্টলি কভার করা হয়েছে, যেটা দেখলাম সেটা হচ্ছে আমি বইটা কিছুদিন ধরেই দেখছি, তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সায়েন্স যদি দেখো পুরো দেখো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে শুরু করে যেই জিনিসগুলো বারবার আমাদের পরীক্ষায় এসেছে সেই জিনিসগুলোকেই কিন্তু খুব সুন্দরভাবে এলাবোরেটলি লেখা হয়েছে, ঠিক আছে, এক্সপ্লেন করা হয়েছে। এরপর সায়েন্সের যদি বায়োলজির পার্টটা ছেড়ে আমরা যদি ফিজিক্সে যাই, ঠিক আছে, ফিজিক্সেও দেখো খুব ভালো ভালো চ্যাপ্টার, মানে যেই চ্যাপ্টারগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রিলিমসের পার্সপেক্টিভেও যদি আমরা বলি সেইগুলো দেখো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, গ্র্যাভিটেশন, ফোর্স অ্যান্ড মোশন, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিডস, তারপরে হচ্ছে থার্মোডাইনামিক্স, লাইটস, ইলেকট্রিসিটি, সাউন্ড, ম্যাগনেটিজম, আর হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, আর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা জানি বারবার এই জিনিসগুলো থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কোশ্চেন আসে, এই জিনিসগুলোই কিন্তু কভার করা হয়েছে। WBCS মেন্স, WBCS প্রিলিমসে যেগুলো বারবার কোশ্চেন করেছে সেই জিনিসগুলোই কিন্তু এরা কভার করেছে, ঠিক আছে। তো এই দেখো ফিজিক্সটাও কিন্তু এলাবোরেটলি তোমার এক্সপ্লেন করে করে লেখা হয়েছে, তোমার কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। মানে প্রিলিমসে যারা ধরো মোটামুটি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটা না নিলেও চলবে, কিন্তু যারা ভাবছো যে এখন এই মুহূর্তে এই 2-3 মাসের মধ্যে কিভাবে প্রিপেয়ার করবে নিজেদেরকে, তো তাদের জন্য বলবো যে হ্যাঁ এই বইটা একদম অথেন্টিক একটা বই, আর হচ্ছে খুব ভালো খুব সুন্দরভাবে কভার করার চেষ্টা করেছে এই বইটাতে, যেটা আমাদের প্রিলিমসের জন্য খুবই ভালো একটা প্লাস পয়েন্ট বা আমাদের মানে আমাদের
প্রিপারেশনের ক্ষেত্রে মানে খুব একটা ভাইটাল রোল প্লে করতে চলেছে এই বইটা। তো যারা ভাবছো যে কি বই কিনবো এই কয়েকদিনের জন্য, তারা কিন্তু এই বইটা একবার দেখতে পারো, খুব ভালো বই। প্রিপারেশনে মানে রিভিশনের জন্য কিন্তু খুবই ভালো বই। দেখো গ্র্যাভিটেশনের চ্যাপ্টার চলে এলো, এরপর আমরা যাব কেমিস্ট্রির দিকে। দেখো কেমিস্ট্রি যদি আমরা চলে আসি, কেমিস্ট্রিতে যদি আমরা দেখি, দেখো কেমিস্ট্রিতেও কিন্তু সেম যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে সেই রকমই চ্যাপ্টার দেওয়া হয়েছে। এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে, দেখো জিকে পার্টও কভার করেছে। ম্যাথের দিকে যদি চলে যাই, ম্যাথে দেখো এক্সপ্লেন করে দেওয়া আছে, যে মানে করে দেওয়া আছে অঙ্কগুলো, ঠিক আছে। তো যে চ্যাপ্টারগুলো কভার করেছে এখানে দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নেবে পজ করে ভিডিওটা। দেখো এখানে দেখো ম্যাথের ক্ষেত্রে এলাবোরেটলি বা এক্সপ্লেন করে বা করে দেওয়া আছে অঙ্কগুলো। যারা প্রথম প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে, যে যদি কোনো অঙ্ক করতে গিয়ে না পারছো তাহলে কিন্তু এখানে এক্সপ্লেনেশনটা দেখে নিতে পারবে। ম্যাথের ক্ষেত্রে এই হেল্পটুকু তোমাদের এই বইটা থেকে হয়ে যাবে। এরপর যেটাতে আসছি সেটা হচ্ছে জিআই। দেখো জিআইয়ের ক্ষেত্রে যদি যাই, জিআইয়ের ক্ষেত্রেও কিন্তু সেম তোমার সমস্ত জিআইগুলো কিন্তু করে মানে সলভ কিন্তু দেওয়া আছে। মানে প্রবলেম সলভের ক্ষেত্রেও কিন্তু তোমার এই বইটা কিন্তু অনেক হেল্প করতে চলেছে, ঠিক আছে। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে ইংলিশ। আমাদের 25 নম্বরের কোশ্চেন আসে ইংলিশ থেকে। যদি ইংলিশের ক্ষেত্রে যদি আমরা এই বইটার মানে গুরুত্ব আলোচনা করতে যাই, তাহলে দেখো ইংলিশে যে জিনিসগুলো কভার করেছে, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন, সিনোনিমস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে। মানে বলা যায় অনেকটাই, প্রায় কিন্তু 50-60% কিন্তু এই বইটা তোমার ইংলিশটাও কাভার করে দিচ্ছে, ঠিক আছে। যেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন মানে যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে সেই সমস্ত টপিকই এখানে রয়েছে, এবং সেইগুলো থেকে প্রিভিয়াস ইয়ার্সে WBCS প্রিলিমসে কী কী কোশ্চেন এসেছে সেই জিনিসগুলোও কিন্তু কভার করা রয়েছে। তাহলে টেনশনের কোনো কথা নেই, মানে এই বইটা নির্দ্বিধায় একদম কিনে ফেলতে পারো। এবং এটার প্রিন্টিং প্রাইস তো আগেই দেখিয়ে দিলাম, দেখো 1190 টাকা, ঠিক আছে। তো এখানে এটা যদি কলেজ স্ট্রিট থেকে পারচেস করতে চাও সেটা কিন্তু তোমরা অনেকটাই ছাড়ে পেয়ে যাবে। তাহলে নির্দ্বিধায় এই বইটা কিনে ফেলতে পারো। যদি মনে হচ্ছে যে কোনো একটা মানে কোনো একটা রেলিভেন্ট কোনো একটা বই চাইছো যে এটা খুব কুইক রিভিশনেও হেল্প করবে, যারা নতুন প্রিপারেশনে আসছো এবং যারা ভাবছো যে কোনো একটা ম্যানুয়াল বই হলে ভালো হতো, যেটা আমাদের কুইক রিভিশন এবং আমাদের তোমার এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রেও হেল্প করতো, সেরকম যদি বই কোনো খুঁজছো তাহলে আমি বলবো একদম নির্দ্বিধায় এই বইটা পারচেস করতে পারো, WBCS মিরর। তো চলো, আশা করছি হেল্পফুল হলো এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। টাটা, থ্যাংক ইউ।